এই মাসে কিন্তু আমার জগন্নাথের স্নান যাত্রা হবে। পুরীধামে পুরীধামে আমার জগন্নাথের স্নান যাত্রা হবে জ্যৈষ্ঠ মাসের 27 তারিখে। এই দিনে আমরা কি করলে পারে আমরা জগন্নাথের কৃপা পাবো, আমার গোবিন্দের কৃপা পাবো, আমার গোপালের কৃপা পাবো। এই জগন্নাথের স্নান যাত্রা দর্শন করলে কি হয়, জগন্নাথের স্নান যাত্রা দেখলে পারে কি হয়, জগন্নাথের স্নান যাত্রায় উপস্থিত হলে কি হয়। এই জগন্নাথের স্নান যাত্রার দিন আমরা কি করব, এই জগন্নাথের স্নান যাত্রার দিন কি করলে পারে আমাদের মঙ্গল হবে, আমাদের সংসারে উন্নতি হবে, আমাদের জনম ধন্য হবে। আমাদের জানতে হবে মা, এই জগন্নাথের স্নান যাত্রার দিনে আমরা কি করব, জগন্নাথের স্নান যাত্রার দিন কি কি নিয়ম পালন করা দরকার, কি কি করলে আমাদের মঙ্গল হবে, জগন্নাথের কৃপা পাবো, আমরা গোবিন্দের কৃপা পাবো। মা, এই জগন্নাথের স্নান যাত্রার দিনে আপনারা কি কি করবেন, কি কি করলে আপনাদের মঙ্গল হবে, জগন্নাথের করুণা হবে, কৃপা হবে। আপনাদের বাড়িতে যদি জগন্নাথ থাকে, গোপাল থাকে, অবশ্যই এই জগন্নাথের স্নান যাত্রার দিন আপনারা পবিত্র জল দ্বারা গোপালকে জগন্নাথকে অভিষেক করাবেন, স্নান করাবেন। কেন এই দিন পুরীধামে জগন্নাথ মহাপ্রভুকে সোনার খাটের উপরে বসিয়ে 108 ঘড়া জল দ্বারা স্নান করানো হবে। 108 ঘড়া জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হবে। এই স্নান যাত্রা যদি কেউ একবার দর্শন করে তার পূর্ব জন্মের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। এই জগন্নাথের স্নান যাত্রা যদি কোনো জীব একবার দর্শন করে তার পুনরায় আর মনুষ্যকুলে জন্ম হয় না, সে জগন্নাথের চরণ প্রাপ্তি করে। যদি কোনো জীব পুরীধামে একবার গিয়ে ওই জগন্নাথের স্নান যাত্রার ওই জল যদি একটু মাথায় দিতে পারে, তার সর্বতীর্থে স্নান করার ফল প্রাপ্তি হয়। যদি কোনো জীব পুরীধামে গিয়ে জগন্নাথের স্নান যাত্রায় ওই জগন্নাথের মাথায় যদি একটু জল নিবেদন করতে পারে, তার 14 কুল গোবিন্দ চরণ প্রাপ্তি করে। শুধু তাই নয় মা, আমার জগন্নাথের মহিমার কথা কত বলবো, আমার জগন্নাথের লীলার কথা কত বলবো। জগন্নাথ আমার পুরীধামের মহারাজাকে স্বপ্ন আদেশ করলেন, ইন্দ্রতুল্য রাজাকে, ও হে মহারাজ, মহারাজ মহারাজ, তুমি আমাকে সোনার বেদি তৈরি করে ওই সোনার বেদিতে তুমি আমাকে স্নান করাবে, আর সমস্ত ভক্তরা আমাকে দর্শন করবে। যত ভক্তরা আমাকে দর্শন করবে ভক্তের মঙ্গল হবে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কিতাব জ্বালা চিরকালের মতো চলে যাবে। তাই জগন্নাথ বছরে একবার ভক্তকে দর্শন করবে বলে তিনি মন্দির ছেড়ে বাইরে চলে আসে। ও মা, কেন? তিনি তো জগতের নাথ, তিনি তো দয়াময়, তিনি তো করুণাময়, তিনি তো অনাদির আদি সর্বকারণের কারণাম। তার চরণে যদি এই দিন আমরা আত্মনিবেদন করতে পারি, সকাল বেলায় স্নান সম্পূর্ণ করে মন্দিরে গিয়ে ভগবানকে একটু স্নান সম্পূর্ণ করে পঞ্চামৃত দ্বারা ভগবানকে স্নান করিয়ে সেই স্নানের জল যদি একটু মাথায় দিতে পারি, একটু পান করতে পারি, আমাদেরও কিন্তু জগন্নাথের কৃপা হবে, জগন্নাথের করুণা হবে। শুধু তাই নয় মা, এদিনকে আমরা গোবিন্দ চরণে তুলসী পাতা অর্পণ করব, তুলসী পাতার মালা অর্পণ করব, তুলসীর শীষ মঞ্জুরি গোবিন্দ চরণে নিবেদন করব, জগন্নাথকে পদ্ম ফুল নিবেদন করব, জগন্নাথকে আমরা জিলাপি নিবেদন করব, জগন্নাথকে কাঁঠাল নিবেদন করব, জগন্নাথকে দুধ আম নিবেদন করব। যদি এই স্নান যাত্রার দিনে কেউ গঙ্গা স্নান করে জগন্নাথের চরণে একটু দুধ আম সেবা দিতে পারে, ওই দুধ আম যদি তুমি সেবা করতে পারো, তাহলে 1 বছরের ভিতরে তোমার সর্বঘাতে মৃত্যুর ভয় থাকবে না। শুধু তাই নয় মা, এই দিনকে তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করবেন, গলায় তুলসীর মালা নেবেন, কৃষ্ণ নাম করবেন, বাড়ি ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, স্নানের জলে একটু আতর, একটু গোলাপ জল, একটু তিল দিয়ে বাড়িতে বসে কৃষ্ণ 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 বলে স্নান করবেন। দেখবেন আপনাদের গোবিন্দের কৃপা প্রাপ্তি হয়ে যাবে। সবাই তো জগন্নাথ মন্দিরে যেতে পারবে না, সবাই তো পুরীধামে যেতে পারবে না,
সবাই তো ইস্কন মন্দিরে যেতে পারবে না, সবাই তো মঠ মন্দিরে যেতে পারবে না, তাহলে সে কি আমার গোবিন্দের কৃপা পাবে না? সে কি আমার জগন্নাথের কৃপা পাবে না? অবশ্যই পাবে মা। আপনি ঘরে বসে জগন্নাথের নাম করবেন, আপনার ঘরে বসে ঠাকুর ঘরে বসে জগন্নাথকে স্মরণ করে জগন্নাথের নাম করে একটা বক ফুল না হলে একটা সাদা ফুল না হলে একটা অপরাজিতা ফুল যদি আমার গোবিন্দ চরণে দিতে পারো, ওই পুরী ধামের জগন্নাথ কিন্তু তোমার ঘরে চলে আসবে। ও শুধু পুরী ধামে থাকে না গো, সে সব জায়গায় থাকে। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, সে তোমার কাছে চলে আসবে। ওই মন্দিরের জগন্নাথ ভক্তির মনোবাসনা পূর্ণ করবে বলে কত লীলা করেছে। তিনি কাঁঠাল চুরি লীলা করেছে, ভক্তকে নিয়ে কাঁঠাল চুরি করেছে। তিনি নিজের করের আংটি বন্ধক দিয়ে তিনি জিলাপি সেবা করেছে। ওই মন্দির থেকে বেরিয়ে তিনি পান সেবা লীলা করেছে। তিনি কত কত লীলা করেছে। কেন? নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে। তাই ভক্ত যদি কায় মনে ডাকে, ভগবান তো সেই বাঞ্ছা অবশ্যই পূর্ণ করে। আমার জগন্নাথ এত দয়াময়, এত করুণাময়, তিনি মুসলমানকেও কৃপা করেছে গো। শুধু তাই নয়, এক গর্ভবতী মা, সে চেয়েছিল জগন্নাথকে দর্শন করবে, কিন্তু সে যেতে পারে নাই। কিন্তু সেই জগন্নাথ সেই গর্ভবতী মাকে দেখা দেবে বলে তিনি তার রথ সেই মায়ের সামনে দাঁড়ে করিয়েছিলেন। তাই তোমার পুরী ধামে যেতে হবে না, তোমার মন্দিরে যেতে হবে না। ঘরে বসে যদি তুমি জগন্নাথ 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 বলে ওই জগন্নাথের স্নান যাত্রার দিনে ভক্তি ভরে তোমার যা সামর্থ্য সেই অনুযায়ী গোবিন্দকে ভোগ লাগাতে পারো। যদি গোবিন্দকে তোমার সাধ্যমতো প্রসাদ নিবেদন করতে পারো, গোবিন্দ তোমায় কৃপা করবে। তবে জগন্নাথের হলুদ জিনিস বড় পছন্দ। এদিনকে একটু হলুদ ফুল জগন্নাথকে দেবেন, হলুদ মিষ্টি জগন্নাথকে দেবেন, হলুদ ফল গোবিন্দকে দেবেন। তাহলে দেখবেন গোবিন্দ আপনাকে কৃপা করবে। যার ক্ষমতা আছে সে পদ্ম ফুলের মালা দেবে। কেন? ভগবান আমার পদ্ম ফুলের উপরে বসে থাকে। তাই পদ্ম ফুল যদি জগন্নাথকে দিতে পারে, জগন্নাথ তার ঘরে প্রবেশ করে। শোনো মা, এই স্নান যাত্রার দিনে বাড়িতে কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস রন্ধন করবে না, নিরামিষ আহার করবে। বাড়িতে সবাইকে শুদ্ধভাবে স্নান করিয়ে তাদের সাদা রঙের বসন পরিয়ে জগন্নাথকে প্রণাম করাবে। যাদের গলায় তুলসীর মালা নাই, তুলসীর মালা ধারণ করবে। এই দিনকে তুলসী বৃক্ষে জল দান করবে, বৈষ্ণবকে প্রণাম করবে। শুধু তাই নয়, এই স্নান যাত্রার দিন সর্বপ্রথম বাড়ির গুরুজনকে প্রণাম করবে। গুরুজনকে প্রণাম করে জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের কাছ থেকে আশীর্বাদ নেবে। জগন্নাথের আশীর্বাদে যদি তোমার মাথায় থাকে, এ জগতে তোমায় কেউ হারাতে পারবে না। কেন জানো? রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে। যদি জগন্নাথের স্নান যাত্রা নিজ নয়নে দর্শন করতে পারো, তাহলে তো তোমার মঙ্গল হবেই। শুধু তাই নয় মা, জগন্নাথকে যখন স্নান করানো হবে পুরী ধামে, জগন্নাথকে মন্দিরের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই যে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে, 15 দিন খোলা হবে না। কেন? জগন্নাথ এই সময় লীলা করবে। কি লীলা? জ্বর লীলা করবে। কেন জানো? এই স্নান করবার পরে জগন্নাথের জ্বর আসবে। এই জ্বরটা কেন আসবে? নাকি ভক্তকে রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য। এক ভক্তের জ্বর ভগবান নিজের অঙ্গে নিয়েছিলেন। তাই 15 দিন ভগবান আমার ভক্তের জ্বর নিজের অঙ্গে ধারণ করেছিলেন বলে এই 15 দিন ভগবান পুরী ধামে কাউকে দেখা দেন না, কাউকে দর্শন দেন না। এই 15 দিন পুরী ধামের মন্দির দরজা বন্ধ থাকে। একমাত্র বিশেষ পান্ডা যারা, তারাই ভগবানকে বিশেষ উপাচারে সেবা দেয়। জগন্নাথকে স্নান করবার পরে, স্নান করাবার পরে জগন্নাথ আমার কমলি শাকের বিছানায় শয়নে যায় পটলের বালিশ দিয়ে, এবং ওই মন্দিরের পান্ডারা তাকে বিশেষভাবে সজ্জিত করে। আমাদের জগন্নাথ এবং বলদেব তিনি হস্তি রূপ ধারণ করেন, অর্থাৎ গজরূপে তিনি শৃঙ্গার করেন। আর মা সুভদ্রা তিনি পদ্মা রূপে আবির্ভূত হন, অর্থাৎ পদ্ম ফুলের শৃঙ্গার করেন। গোবিন্দ আমার তিনি গজরূপে শৃঙ্গার করেন এবং বলদেব গজরূপে শৃঙ্গার করেন।
আর আমাদের সুভদ্রা মাই তিনি পদ্ম ফুলের শৃঙ্গার করেন এবং এই 15 দিন তিনি ভক্তকে দর্শন দেন না, তিনি নানান ধরনের উপাচারের তিনি অন্ন ব্যঞ্জন সেবা করেন। যেমন তাকে নিম পাতার রস খাওয়ানো হয়, নানান ধরনের কাড়ার জুস তাকে সেবা করানো হয়, পরমান্ন রন্ধন করে সেবা করানো হয়। কেন? নাকি আমার জগন্নাথ জ্বর থেকে মুক্তি পাবেন বলে। এগুলো সবই হচ্ছে আমার ভগবানের লীলা, আমার ভগবানের করুণা। তাই আপনারা জগন্নাথের স্নান যাত্রার সময় যদি জগন্নাথকে একটু নিম পাতার রস দিয়ে স্নান করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে। যদি একটু ফলের রস দিয়ে সেবা করাতে পারেন তাহলে কিন্তু মঙ্গল হবে। একটু দুধ দিয়ে স্নান করাবেন, দই দিয়ে স্নান করাবেন, আপনারা মধু দিয়ে স্নান করাবেন, ডাবের জল দিয়ে স্নান করাবেন। স্নান করাবার পরে জগন্নাথকে একটু নিম পাতার রস দিয়ে সেবা দেবেন। কেন? আমার জগন্নাথের যে জ্বর আসে, তিনি যে জল লীলা করেছেন ভক্তকে মনোবাসনা পূর্ণ করবার জন্য, ভক্তের অসুখ নিজের অঙ্গে ধারণ করেছিলেন বলে, তাই ভগবানকে এদিনকে একটু নিম পাতার রস সেবা দিতে হয়, বিশেষ কাঢ়া তৈরি করে ভগবানকে দিতে হয়। তাহলে ভগবান আমার বিশেষ প্রসন্ন হয়। মা সবই তো তার। তবে একটা কথা বলি, এই স্নান যাত্রা শুরু হওয়া থেকে 15 দিন আপনারা কমলি শাক সেবা করবেন না, আপনারা পটল সেবা করবেন না, আপনারা নিম পাতা সেবা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হলেও হতে পারে। কেন? এগুলো আমার ভগবান সেবা করছেন, তাই ভক্তদের সেবা না করাই ভালো। কেন? এটা সেবা করার পরে ভগবান এ প্রসাদটা ভক্তের ভিতরে বিতরণ হয় না। কেন? ভগবানের অঙ্গে তো অসুখ ধারণ করেছে। তাই আপনারা যেমন পারেন জগন্নাথের সেবা দেবেন, জগন্নাথের ভোগ দেবেন, জগন্নাথের আরতি করবেন, জগন্নাথের পুজো করবেন, দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে। শুধু তাই নয়, বৈষ্ণব সেবা করবেন, হরিনাম করবেন, কীর্তন করবেন, ভক্ত সংঘ করবেন। পুরা 15 দিন ধরে আপনারা যদি প্রসাদ সেবা করতে পারেন, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এই 15 দিন আপনারা কারুর সঙ্গে ঝগড়া করবেন না, অশান্তি করবেন না, চুল নখ দাড়ি এগুলো কাটবেন না, মাথায় শ্যাম্পু সাবান নেবেন না, শুধু ভগবানের নামেই মগ্ন থাকবেন। দেখবেন আপনাদের মঙ্গল হয়ে গেছে। জগন্নাথের কৃপা হয়েছে, আমার গোবিন্দের কৃপা হয়েছে, আমার অনাদির আদি সর্বকারণের কারণব আপনাদের করুণা করে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেছে। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল হরি।